কাকা কত করে বিক্রি করছেন কাকা আজকে? 1770। কয় বিঘা, এবার কয় বিঘা লাগাইছিলেন? 1 বিঘা। তো সামনে বছর কি লাগানো আছে, পরিকল্পনা আছে না কমাই দেবেন? 1 বিঘা লাগাই দেবেন। সেই যেই দাম যাচ্ছে এই দামে তো আর পিঠ বাঁচবে না দেখতে মনে হচ্ছে। ও যদি আবার বাদে আবার অনেক বাদে, সেই আশাই বারবার এখন রসুন লাগাবেন। এখন সেই আশা খুঁজতে খুঁজতেই যদি এখন সবই সর্বশান্ত হয়ে যায়। ছোট বড়টা কি দাম বলছে আজকে তাহলে? 1700, 1800, 1600। প্রিয় দর্শক, আজকে 25 জুন 2026 রোজ বৃহস্পতি। আমি নাজিপুর বাজারে অলরেডি চলে আসছি। তো সকালে এসে দেখলাম পর্যাপ্ত পরিমাণ রসুনের আমদানি, কিন্তু কৃষকের মুখে সেই আমরা গত বছর যে শুরুতে একটা হাসি দেখেছিলাম, আনন্দময়ী একটা মুহূর্ত দেখেছিলাম, এই বিষয়গুলো আমরা আর চোখে দেখতে পাচ্ছি না। যদি আপনাদের বাজার আরেকটু দেখাই তাহলে বুঝতেই পারবেন যে এখন পর্যন্ত প্রায় 7টা বা 7:30 বেজে গেছে। এই মুহূর্তেও আমাদের কৃষক ভাইরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। কত বিক্রি করছেন আজকে? 1650 টাকা আর 1250 টাকা। 16.5 12। ঈদের আগে তো কিছুটাও তো ছিল, হ্যাঁ দাম ছিল, সে অনুপাতে এখন অনেকটাই কমে গেছে। 500-600 টাকা এক মন প্রতি নাই। তো এভাবে যদি বাজার চলতে থাকে, সামনেবার কি রসুন লাগানোর পরিকল্পনা আছে? আপনার নাই? আচ্ছা, এখন বাড়িতে সবই বিক্রি করছেন না এখনো আছে? এখনো আছে, আল্লাহ দিলে 20-30 মণ হবে। 20-30 মণ। এটা কি আগে বিক্রি করে দেবেন না এবার শেষ পর্যন্ত দেখবেন? এখন দেখা যাক কি হয়। হ্যাঁ বললাম, আল্লাহ তো জানে কি করা লাগবে সেটা। এখন জাস্ট বলতেছি, জাস্টেই। তো মন প্রতি কত টাকা লজ্জার সম্ভাবনা দেখতে পাচ্ছেন যদি এইভাবে থাকে? এইভাবে থাকলে মন প্রতি প্রায় 700-800 টাকা লস হবে। 700-800 টাকা লসই যাবে। নিজের খাটনি বা নিজের কষ্টটা এটা হচ্ছে ফ্রি, ওটা বেথা। এই রসুনগুলা এক সময় টানাটানি করতো ব্যবসায়িক কৃষকের সাথে, আর সেই কৃষকের এখন দাঁড়িয়ে চোখের জল মোছা ছাড়া তাদের কোনো উপায় দেখা যাচ্ছে না। তো ভাই আজকে কত বলছে এটা? 1700। এটা 1700 টাকা বন্ধু বলছে। দেখেন কোয়ালিটি ভালো, মাত্র 17 টাকা বলছে, ছোটোর বড়। আর একেবারে নর্মালটা এটা 1300 টাকা বলতেছে না? বড় ভাই কত বিক্রি করছেন? 1900 টাকা। সর্বোচ্চ কত টাকা পর্যন্ত শুনলেন বা দেখলেন মোটামুটি? আপনার ওই হাইট বাজারে ওই একাটা মনে করেন 2000 কাছে, কিন্তু ওটা বাজার না। 1800-1900 এটাই বাজার যাচ্ছে। 1800 হলো মেন বাজার। 1800 টাকায় মেন বাজার। 1800। তো আমাদের এখানে, আমাদের নাজিপুর বাজারে আমরা ছোট কোয়ালিটির রসুনটাই বেশি দেখি। তো অন্যান্য বাজারে বড় কোয়ালিটি দেখি, সেটা তো দেখা যাচ্ছে না। ও দেখেন অবস্থাটা দেখেন। কাকা বিক্রি করছেন? হ্যাঁ বা কত বিক্রি করলেন? 1700। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আপনার কোয়ালিটি মোটামুটি তো ভালোই লাগতেছে। কোয়ালিটি ভালো হলো 1700-1800 বাজার সর্বোচ্চ হাই। সার যখন কিনতে যাও তখন কি অবস্থা? তখন বেশি হাই দাম, জমিতেই পড়েছে 3000 টাকা। তো আমরা বাজেটেও দেখলাম যে সার কীটনাশকের দামটা কমার মানে বলছিল, কিন্তু ওইটার তো দাম কমতেছে না, বরং আরো বাড়তেছে। রসুনের দাম হিসেবে 3200-3000 টাকা পড়েছে। তার মানে এটা বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে কৃষক পড়তেছে। এত সুন্দর রসুন মাত্র 1700 টাকা বলছে, কোয়ালিটি ভেদে দেখতেই পাচ্ছেন। তো আমরা সবথেকে বড় কোয়ালিটি রসুন এবং ছোটো কোয়ালিটি সব দেখাবো ইনশাআল্লাহ। তো নাজিপুর বাজারে স্বাভাবিকভাবে বড় রসুন ওঠে না। এই রসুনটা একটু যদি দেখেন, এই রসুনটা কাটতেও 200 থেকে 250 টাকা লাগে, আবার বিভিন্ন জায়গা থেকে আনতে আবার মন প্রতি 50 টাকা আর 30 টাকা করে লাগে। সব খরচে দেখা যাচ্ছে যদি 1400-1500 টাকা রসুন বিক্রি করে বা 2000 টাকা, 300-400 টাকা অনায়াসে শুধু খালি খরচ হয় হাট বাজারে আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম। এবার কয় বিঘা লাগাইছিলেন? 3 বিঘা। তো এই বাজারের অবস্থা থাকলে সামনেবার কি পরিকল্পনা আছে যে বাড়ানো বা? প্রতি মনে 1000 টাকা করে লস যাচ্ছে ডাইরেক্ট। 1000 করে লস। খরচ হিসাব করলে টোটাল জমিনের দাম 1000 টাকা করে লস যাচ্ছে। তো একজন কৃষক হিসাবে যে বাজেটটা আমরা দেখতে পেলাম, সে অনুপাতে কি দাম বাড়ার তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না? কোনো তো লক্ষণ নাই, সারা বাজার তো লক্ষণ নেই। আমরা যারা কৃষকের তারা তো একবারে বিশাল ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আসলে প্রতিটা কৃষকের মনটা এতটাই ভেঙে গেছে, আর এই অবস্থা আসলে কৃষকের সাথে কথা বলতে একটু ভয়ই লাগে। তারপরেও আপনাদের জন্য কথা বলি। দেখছেন এখানে কতগুলো রসুন নিয়ে আসছে, কিন্তু কি বলবো আর ভাই, এই অবস্থা দেখলে ভাই সত্যি কথা বলতে গায়ের লোম খাড়া হয়, দাঁড়িয়ে পড়ে।
যে ব্যাপারী ডাকতেছে ভাই আমার রসুন নেন, আমার রসুন নেন, অবস্থাটা দেখি। কত দাম কত? বড় ভাই এক দাম বলি দেন, ওই অল্প থেকে না করে সরাসরি এটাও দিতে পারবো। একদম কয়ে দাও 1000 টাকা। হ্যাঁ, যে মালটার দাম বললাম অ্যাকচুয়ালি মালটা 1200 টাকা কিলো রাখা। ওই নর্মাল আছে না একটু? জি মাল ও, কোয়ালিটি মাল। তাহলে নর্মালটা সর্বোচ্চ কত করছেন আজকে নর্মাল রসুনগুলা? আমি 800 টাকা কিনছি আজকে। আপনি 800 কিনতেছেন, যাই। ও তার মানে ওগুলো না খাওয়ার মতন নাকি? হ্যাঁ, ওটা ওয়ান চিং পং মানে ধন্দা ফন্দা পচা তিনটা মিক্সটা। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক। তো দেখ বড় ভাই নর্মাল রসুন বেশি কিনে। বড় ভাই আজকে 23-2400 স্লিপ করছেন বড় ভাই? আমাদের ঘর আমার বড় ভাই বড় সাইজের রসুন ভালো কিনে, বেশি কিনে। ভাই আমার বেকার না ভাই। আচ্ছা এ ভাই আজ সর্বোচ্চ কত স্লিপ করছেন? 2200? আমি সর্বোচ্চ 1900 ভাই। 1900? হাই মাল। হাই 2200 2000 করেন? দেখি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার খবর কি? আমার খবর ভালো, একটু খুব খারাপ মানে কি মাল নিয়ে আইছেন? ভোটের দামই নাই। ভোটার দাম নাই, ঘোরা নিয়ে যাচ্ছেন নাকি? বিক্রি করছি 1100 টাকা বিক্রি করছি, 1100 টাকা বিক্রি করি জান বাঁচে। আল্লাহ শুক্রিয়া করেন যে এই সময় 1100 টাকা দিচ্ছে, 200 টাকা দেওয়া উচিত ছিল সব। হ্যাঁ, খারাপ না ঠিকই, কৃষককে একবারে মাইরি শেষ করা লাগবে। প্রতিটা কৃষকের মনের মধ্যে একটা ভয়ঙ্কর একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। খুবই খারাপ। এত খারাপ গিরস্ত ভর্তুকি দিলে 2000 টাকা মাছ। প্রতি মনে 2000 টাকা দেওয়া লাগবে, প্রতি মনে 2000 টাকা লস। আসসালামু আলাইকুম। কথা কথাই ভয় লাগতেছে, মানে এমনিতে মন মানুষ খারাপ আপনাদের সবারই। কি অবস্থাটা? রসুনের বাজার খারাপ, এখন পাবলিকের মন তো খারাপ হবেই, এটাই স্বাভাবিক। তো এইভাবে থাকলে কি সামনে বার লাগানোর পরিকল্পনা কি আছে? না, অর্ধেক হবে। অর্ধেক হবে। ঘরে কি পরিমাণ এখন আল্লাহ দিলে রসুন আছে? কিছু মানুষের অর্ধেক আছে, বিক্রি করে ফেলাইছে। হাল খাতারা এখন বেশি শত্রু হয়ে টাকার দাঁড়াইছে। প্রয়োজন না মানুষের, হ্যাঁ। বিক্রি করবে, রাখা তো লাভ নাই। এই সরকারের কাছে চাবি নেই, চুক্তি খেলা করে, বুঝছে? এই সরকারের কাছে চাবি নেই। কে সরকার কি করলো? বাজেট সরকার এর আগে তো দাম ধরা আছিল, সরকার পাবলিকের কোনো জিনিসের মূল্য দিচ্ছে না, বুঝছে? সরকার কি করছে? না, সরকার কি হলো, এটাই হলো সরকার এই দাম বাড়াবি, কমাবি। না, অনেকেই বলছে যে এই যে সার 1300 টাকা, সার 2000 টাকা, 1800 টাকা। আচ্ছা, বাজেটে বলে যে সারের দাম কীটনাশক দাম কমাবো, কিন্তু ওটা বাড়তিছে। আর কৃষকের যত পণ্য আছে বাংলাদেশে সব পণ্য মানে বাড়ার কোনো লক্ষণ নাই, মানে বাজারে অনুপাত। বাজারে যা হলো আপনি তৈরি করছেন, লাগবে 10 মণ 20 মণ তৈরি করলে আপনি কি খাবেন না ফালা দিবেন? এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি ফালা দিবেন? তো অনেকেই বলছে চীনে থেকে যে চীনে থেকে এখন যদি আমদানি করা হয়, এখন আবার এই দেশের মানুষ, আমরা তো বাঙালি ভালো। জি জি জি, মানে বেশি হলেও খারাপ, কম হলেও খারাপ। না, কথা খারাপ করুন না না, ঠিকই কথা বলেছেন। এই মানে 1400 পেট ভয় না আমারে, 1400 দিতে চাই না, 1400 দিতে চান নাই? আর আজকে হলো 1300 দিতেছি। 100 টাকা কিরম বাঙালি? হ্যাঁ, বুঝতে পারছি সুন্দর কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাব, দেখি বড় রসুন আমি খুঁজে পাই কিনা সেটা দেখবো। যদি বড় রসুন খুঁজে পাই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। চূড়া বিক্রি হয়েছে সকালে। আগুন ধরছে না ভাই? আজ কত হলো? আজ ভাই উপরে 2200, তারপরে নাই। উপরে 2200, তারপরে নাই? নাই, আমি 1200। আল্লাহ আল্লাহ করেন, এছাড়া কিছু আর উপায় হবে নেই। না। আসসালামু আলাইকুম। বড় রসুন তো খুঁজেই পাচ্ছেন, আপনারা কি দাম বলছে? ভাই দাম খুবই কম, 1400 দাম কয় ভাই, এই ভিডিও কই লাভ নাই তো। দাম করছে হলো 1700 1800। আপনারা কিছু করতে পারেন না। এটা 2-এর নিচে বলে, আবার কেউ 2-ও বলে, কিন্তু বড় ভাই বিক্রি করবে না। দেখি আরো আমরা পাই, সামনে পাই কিনা সেটা দেখাবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, দাম কম তারপরে আলহামদুলিল্লাহ? তারপরে ভালো। আলহামদুলিল্লাহ শেষ নাই, যাক মাশাআল্লাহ। কি অবস্থা ভাই আজকের বাজারে দেখতেছেন? 1300 বেচছি ভাই। 1300 দেখছেন? ছোটটা বড়টা কত পর্যন্ত শুনলেন বা দেখলেন? বড়টা 1800 2000-এর উপরে দেখতেছি না। 2000 মতো দেখেন নাই? আর 2-1টা হয়তো 2200 যেতে পারে। ওটা হঠাৎ একটা ও একটা দুইটাও চলে না। তার মানে 1800 2000-ই বাজার। হ্যাঁ, বড়টা ভিডিও আর করাই না, রসুন আর নেয় না কাকা। আমি সমস্ত বাজার মোটামুটি ঘুরে দেখলাম, 2-1টা হয়তো 2200 যেতে পারে। দেখি এখানে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? সর্বোচ্চ কত শুনলেন যে একটা হঠাৎ করে যে 22-2300 বিক্রি হয়েছে? 2000 সর্বোচ্চ। সর্বোচ্চ 2000 থেকে মোটামুটি ভোটা মোটাই 2000 কে রে বা? আর হলো 1800 1900 2000 এই অবস্থা, সরিষ কম তুই। তাই না? তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের বাজার। আমার চোখে 2000 মতো দেখছি। সর্বশেষ আমরা পাইছি সে
আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত ধরা পড়িয়ে গেলেন। আজ কত করছেন ভাইয়া? নিচে 1300 আর উপরে হলো 23, 24, 2 একটা। দুই একটা তো 2021 এটাই চলতেছে। আসলে ওটা হলো একটু নর্মালে যায়। ও ধরেন 22, 23 বাজার, কিন্তু ঘটনা হলো ওই 2400 যাচ্ছে হলো ভালোটা, আর একটু নিচে আসতেছে এগুলো। আর চলতি বাজার যেটা, হ্যাঁ চলতি বাজারটা কি? চলতি বাজার ধরেন 18, 19, 2000, 18, 19, 2000। 2100 এটা চলতি বাজার। আচ্ছা গুড। হ্যাঁ দাদু ভাই কি অবস্থা? এই রসুনের গৃহস্থ মাঠে মানে দাম ভাই বুঝছেন, আর আমাদের যে খরচা সেই হিসাবে আমরা শেষ। এই রসুনের দাম হওয়া লাগবে নিম্নে 4000 টাকা। আটটা নামিয়ে এই রসুনের দাম বললো নিম্নে 4000 টাকা, দাম হয়েছে মাত্র 1800 টাকা। তো অনেকেই বলতেছে রসুনের ফলন অনেক হয়েছে, মানুষ লাগাইছে বেশি, এই না, কারণে এই না, না। অবস্থাটা। এটা যারা বুঝে না তারা বলে সারের দাম বেশি। আপনারা আপনার মাধ্যমে আমার এই কথাগুলো তারেক জিয়ার সামনে পৌঁছা যায়, ঠিক আছে? যে আমরা কৃষক শেষ হয়ে গেলাম, 1 বছর সার কিনা লাগে 2200 টাকা দিয়ে, আর রসুন বেচা লাগে 1 মন হলো 1600 টাকা দিয়ে। দরকার নাই, কম দামে বেচাই ভালো। মানে আপনি কিনতে গেলে ঠিকই যাচ্ছে বাঁশ, হ্যাঁ বাস, আর যখন বেচতে যাচ্ছেন তখন ফ্রি। যত তেজ মারে হলো গৃহস্থের। আমার দ্বারা মানে দেখো আপনার দ্বারা অবশ্যই অবশ্যই ভাই। সারের দাম 1200 টাকা, রসুন বেশি হচ্ছে 600 টাকা। ভাইয়ের অবস্থা। প্রিয় দর্শক, আসলে দিন শেষে এই সব খেটে খাওয়া মানুষের কি বলবো ভাই, এর ভাষা নাই। তো এই ছিল আপডেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।